ভিড়, দ্রুত পৌঁছে যাওয়া যাবে শহরের নানা প্রান্তে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর মেট্রো চালু হলে এই সুবিধাই পাবেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ট্রায়াল রান, ফলে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর খুব শীঘ্রই প্রায় 6.5 কিলোমিটারের এই পথ জুড়বে কলকাতা মেট্রোয়। প্রথমবার পরীক্ষামূলকভাবে নতুন এই মেট্রো লাইনে ট্রেন চালানো হতেই যেন আশায় বুক বাঁধছেন নিত্যযাত্রীরা। আমাদের খুবই উপকৃত হব আমরা। এখানকার স্থানীয় বাসিন্দাদের আগে দমদম থেকে মেট্রো ধরতে হতো, এখন ক্যান্টনমেন্টে চালু হয়ে গেলে আমাদের খুব উপকার হবে, সবারই খুব সুবিধা হবে। ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হয়েছে, খুব দ্রুত চালু হবে বলছে মেট্রো কর্তৃপক্ষ, কি বলবেন? আমরা চাই যে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাক, খুব ভালো খবর। এটা আমাদের কাছে তো অত্যন্ত আনন্দের খবর। আমরা অনেক দিন থেকে আশা করে আছি, অপেক্ষা করে আছি কবে এটা চালু হবে। অনেকটাই ভিড় কমবে বলে মনে হয়। একদম অনেকটাই ভিড় কমবে এবং আমাদের শহরতল মানে কলকাতার দিকে বা অন্যান্য এয়ারপোর্ট বিভিন্ন দিকে যাওয়ার ক্ষেত্রেও খুব সুবিধা হবে। আমরা খুব উপকৃত হব। সফল ট্রায়াল রানের পর প্রয়োজনীয় ছাড়পত্র মিললেই নতুন এই রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে। ফলে কলকাতা ও শহরতলির মানুষ একদিকে যেমন দ্রুত পৌঁছতে পারবেন বিমানবন্দরে, পাশাপাশি নোয়াপাড়া হয়ে কলকাতার উত্তর থেকে দক্ষিণে সময় বাঁচিয়ে যাতায়াত হয়ে যাবে আরও মসৃণ। আরও একগুচ্ছ লাইনে চলছে সম্প্রসারণের কাজ, তার মধ্যেই অন্যতম এই বিমানবন্দর লাইন। প্রস্তাবিত এই রেলপথ দুটি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর, যার মধ্যে নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট এই দুটি স্টেশন মাটির উপরে, যশোর রোড ও বিমানবন্দর স্টেশন ভূগর্ভস্থ বলেই জানা গিয়েছে। দ্বিতীয় অংশটি বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ, কিন্তু জমিজটের কারণে এই অংশে মেট্রো রেল সম্প্রসারণের কাজে কিছু সমস্যা তৈরি হয়। কোন দিক দিয়ে উপকার, আপনি এখান থেকে দমদমে যেতে গেলে অনেকগুলো ট্রেনের জন্য দায়ী থাকতে হয়, ভিড়ের জন্য দায়ী থাকতে হয়, মানুষকে উঠতে পারে না। কিন্তু মেট্রোটা হলে সঙ্গে সঙ্গে চলে যেতে পারবে, ওখান থেকে আবার দক্ষিণেশ্বরে চলে যেতে পারবে, সব দিকে শহরের নানা প্রান্তে পৌঁছতে যাবে, তাহলে সুবিধা হবে, অনেক সুবিধা। এখন কি চাইছেন না কত দ্রুত চালু হোক? যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো আমাদের কাছে। এক্ষেত্রে ভিড়টা কি অনেকটাই কমবে? অনেকটাই কমবে, এই ট্রেনেও কমে যাবে, এমনিও তারপর অটোর উপরে যে অত্যাচারী অটোরা করছে সেটাও কমবে আমার মূলত। মানে মেট্রো আসলে সুবিধাই হবে অবশ্যই। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সহ নতুন এই মেট্রো স্টেশনগুলিতে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা, রয়েছে এসকেলেটর, লিফটের সুবিধা, রয়েছে পর্যাপ্ত টিকিট কাউন্টার থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সহ একাধিক অত্যাধুনিক সুবিধা। নতুন এই রুটে মেট্রো চলাচল শুরু হলে একদিকে যেমন শিয়ালদহ বনগাঁ শাখার ভিড় কমবে, পাশাপাশি এয়ারপোর্ট থেকে 12 নম্বর জাতীয় সড়কের যানজটও অনেকাংশে কমবে বলেই মনে করা হচ্ছে। এখন কতদিনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই নতুন ইয়েলো লাইন মেট্রোর পথ, তার অপেক্ষাতেই জেলাবাসী। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।